যে নিচের চিত্রটি কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে। এখানে দেখো এই যে টপোলজি যে আছে এইটুকু হচ্ছে আমাদের কি টপোলজির সাথে মিলে, রাইট, বাস টপোলজির সাথে। বাস এই যে টপোলজিটা আছে এখানে প্রত্যেকের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, প্রত্যেকের সাথে, নাহলে এটা মেশ টপোলজির সাথে মিলে, মেশ, ঠিক আছে। আর এই যে টপোলজি যে আছে এটা হচ্ছে রিং টপোলজির সাথে মিলে, রিং, ঠিক আছে। আর এই যে টপোলজিটা আছে এটা হচ্ছে আমার ট্রি টপোলজির সাথে মিলে, ট্রি। তাহলে এইখানে আমরা যদি বলি যে কয়টি ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি আছে, 1 2 3 4, চারটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক টপোলজি আছে, তবে এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা টপোলজি হয়, সেটা হচ্ছে হাইব্রিড। নিচের চিত্রটি কোন টপোলজি নির্দেশ করে? মাদ্রাসা বোর্ড 2016-তে এসেছিল। এইখানে একটা দেখো, এটা আসলে কি নির্দেশ করে আমাদের একটু যদি খেয়াল করি, এটা একটা বাসের মতো, অর্থাৎ এটা যদি আমি ব্যাকবোন হিসেবে ধরি, দুই পাশে সিটের মতো, ঠিক আছে, দুই পাশে সিটের মতো, অর্থাৎ এটা বাস টপোলজি নির্দেশ করে। আমরা দেখেই বুঝতে পারতেছি এটা বাস টপোলজি নির্দেশ করতেছে। যে কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? চট্টগ্রাম বোর্ড 16-তে আসছিল। টপোলজি কি? আমরা জানি যে কম্পিউটারগুলো একটা নেটওয়ার্কে কিভাবে সাজানো থাকবে সেটাকে আমরা টপোলজি বলি। তো আমরা জানি যে আমাদের টপোলজি আছে কি, বাস টপোলজি আছে, রিং আছে, তারপরে হচ্ছে স্টার আছে, ঠিক আছে, তারপর মেশ আছে, তারপরে হচ্ছে তোমার ট্রি আছে, ঠিক আছে, আর একটা আছে হাইব্রিড। তাহলে 1 2 3 4 5 6, মানে 6টা আমাদের হচ্ছে টপোলজি আছে। আনসার হবে হচ্ছে আমাদের গ, ঠিক আছে। মডেমের কাজ কি? মডেম এরকম ছোট একটা ডিভাইস থাকে, সেই মডেমে একটা সিম ঢোকানো থাকে, সেই সিমটাই মডেমটা কম্পিউটারে লাগানো যায়, লাগাই আমরা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করতে পারি। তো এই মডেমটা কি করে? তোমার বিভিন্ন সিগন্যালকে ক্যাপচার করে, তারপর সেই সিগন্যাল ক্যাপচার করে আমার হচ্ছে কম্পিউটার বিটে হচ্ছে রূপান্তরিত করে সিগন্যালটাকে, অর্থাৎ সিগন্যালটা এরকম থাকে, সেই সিগন্যালটাকে সে এইরকমভাবে হচ্ছে রূপান্তর করে, ঠিক আছে, এইটাই রূপান্তর করে, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাকে আমরা বলতে পারি হচ্ছে কোনটা, যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে, এটা প্রথম কাজ। কারণ কম্পিউটার থেকে যে সিগন্যালটা দিবে ডিজিটাল, সেইটা হচ্ছে সে আবার অ্যানালগের মাধ্যমে অন্য ইন্টারনেটে হচ্ছে পাঠাই দিতে পারে। তার মানে হচ্ছে আমাদের ডিজিটাল থেকে অ্যানালগে পাঠাইতে পারে, আবার হচ্ছে প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, এটাও ঠিক আছে। ডেটা সংরক্ষণ করে না, এইটা সংরক্ষণ আসলে করে না। মডেম কখনো ডাটা সংরক্ষণ করে না, কারণ মডেমে তো আসলে তোমার মেমোরি থাকবে না, তাই না? তাহলে আমাদের 1 এবং 2 হচ্ছে আনসার, 1 এবং 2 হচ্ছে আমাদের আনসার। বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ডে আসছিল 16-তে, যে বলছে যে স্টার টপোলজিতে কোন ডিভাইস ব্যবহার করা হয়। স্টার টপোলজিতে আমরা জানি যে মাঝখানে একটা ডিভাইস থাকবে, চারোপাশে এরকম কম্পিউটার থাকবে স্টার টপোলজিতে, ঠিক আছে, এটা স্টার টপোলজির ইয়া। তো সেখানে হাব ব্যবহার হইতে পারে, মডেম ব্যবহার হয় না, হ্যাঁ, ঠিক আছে, রাউটারও ব্যবহার হয় না, রিপিটারও ব্যবহার হয় না, হাব মূলত ব্যবহার হইতে পারে। দিনাজপুর বোর্ড 2016-তে এসেছিল যে নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব। ডেটা ফিল্টারিং সম্ভব মানে কি? যে ডিভাইসটা ইন্টেলিজেন্ট, যে ডিভাইসে সে ডেটাকে প্যাকেটকে ফিল্টার করতে পারে, মানে ইন্টেলিজেন্সি যে ডিভাইসের মধ্যে আছে সেটা। নর্মালি যে হাব, এটার মধ্যে কোনো ইন্টেলিজেন্ট ডিভাইস না। হাব কি করে, যে ধরো হাবের সাথে 5টা পিসি আছে, 5টা পিসিতেই ডাটা সে হচ্ছে কি করে পাঠাই দেয়, সে এখানে ডাটা ফিল্টারিং অপশন নাই তার হাবের মধ্যে। সুইচ, এই সুইচেও আসলে ডাটা ফিল্টারিং অপশন নাই, এখানে আইপি অ্যাড্রেস ধরে মূলত হচ্ছে ম্যাক অ্যাড্রেস ধরে মূলত হচ্ছে ডাটা পাঠাই দেয়, ঠিক আছে। আর রিপিটার যেটা, এই রিপিটার আসলে রিপিট করে কাজ করে, এটা আসলে কোনো ডাটা ফিল্টারিং অপশন নাই। হ্যাঁ, এরপরে রাউটার, যেটা রাউটার হচ্ছে আমাদের ইন্টেলিজেন্ট ডিভাইস, এটার মাধ্যমে মূলত আমরা হচ্ছে আমাদের তো পারি ডাটা ফিল্টার করতে। 10টি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক হয়? 10টি তার, এই 10টি কম্পিউটার একটি তার আছে, এরকম একটা যদি 10টি কম্পিউটার আমাদের হচ্ছে থাকে, আমরা দেখি যে একটা তার থাকবে, এই তারের মধ্যে 10টা, তাহলে এই যে নেটওয়ার্ক ব্যবস্থাটা, এটা আমাদের কোন টপোলজির সাথে যায়? এটা বাস টপোলজি। বাসের যে সাংগঠনিক চিহ্ন, মানে এটা যদি তুমি বাসের ইয়ার কথা ধরো, মানে বাসের মাঝখানের কথা ধরো, আর এগুলো যদি সিটের কথা ধরো, তাহলে এগুলো সিট মানে একটা কম্পিউটার, এটা হচ্ছে তাহলে বাসের যে আকৃতি সেটার সাথে মিলে, তাহলে এটার আনসার হবে বাস টপোলজি, ঠিক আছে। যশোর বোর্ড 2016-তে এসেছিল ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি মানে? হচ্ছে একটা সার্ভার থেকে অনেকগুলা ক্লায়েন্ট হচ্ছে আমাদের থাকতে পারে, এই ধরনের ইয়া, ঠিক আছে। তো এই ধরনের নেটওয়ার্ক হচ্ছে আমরা বলতে পারি ল্যান।
ল্যানের মাধ্যমে মূলত এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, যেখানে একটা হচ্ছে সার্ভার থাকবে, সেগুলো থেকে রিসোর্স হচ্ছে তার ক্লায়েন্টগুলো গ্রহণ করবে, এটা।